আচ্ছা, খুব ছোট্ট করে বলছি, নেটের অ্যান্সার কি দেখতে কিভাবে পাবেন এবং কিভাবে নেট কি অ্যান্সার দিয়েছে, আপনি কি উত্তর করেছেন, প্রশ্নপত্র কি করে চ্যালেঞ্জ করবেন দেখবেন। দেখুন, আমি এটা পিডিএফ আকারে দিয়েছি, শুধু জায়গাটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, প্রথমে আপনারা সেই লিঙ্কটাতে যাবেন, ইউজিসির লিঙ্কটাতে যেখানে দেওয়া রয়েছে, এবং তারপরে লিঙ্কটা খোলার পরে এরকম একটা পেজ আপনাদের কাছে আসবে, যেখানে থাকবে অ্যাপ্লিকেশান নাম্বার। আপনি অ্যাপ্লিকেশান নাম্বারটা দেবেন, তারপরে ডে, মান্থ, ইয়ার বসাবেন। বসানোর পর এর যে ক্যাপচাটা রয়েছে, যেটা দেওয়া রয়েছে, ঠিকভাবে দেবেন, দিয়ে সাবমিট করবেন। তারপরে নেক্সট পেজ খুলে যাবে। নেক্সট পেজে দেখুন এভাবে আসবে ক্যান্ডিডেট ডিটেলস। এখানে আপনার সমস্ত ডিটেলস, রোল নাম্বার, ডেট অফ বার্থ সমস্ত কিছু লেখা থাকবে। তারপরে দেখুন নিচে একটা অপশান রয়েছে যেখানে রয়েছে ভিউ। এই ভিউতে যখন আপনি যাবেন তখন আপনি কিন্তু কোশ্চেন পেপার দেখতে পারবেন আপনার, এবং তার সাথে সাথে আপনি কি উত্তর করেছেন সেটা দেখতে পারবেন। মানে ব্যাপারটা এরকমভাবে হবে। এই ধরুন ডিআই এর কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, এবং তার সাথে সাথে এই দিকে ডান দিকে দেখুন কোশ্চেন আইডি রয়েছে, এবং আপনি কোন অপশান করেছেন। এখানে যিনি করেছেন চুজেন অপশান 1, এইভাবে কিন্তু আপনি দেখতে পারবেন। আবার ধরুন এই ভিউয়ের নিচে, এখানে ঠিক দেখা যাচ্ছে না, পিডিএফটা ঢেকে গেছে, ভিউয়ের নিচে একটা থাকবে হচ্ছে চ্যালেঞ্জ অ্যান্সার কি। যখন আপনি চ্যালেঞ্জ অ্যান্সার কিতে ক্লিক করবেন তখন কিন্তু আবার আপনি এই পেজটা দেখতে পাবেন, যেখানে দেখুন ওদের অ্যান্সারগুলো রয়েছে পরপর। দেখুন এর বাঁ দিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা কোশ্চেন আইডি নাম্বার, এবং ডান দিকে যেমন 1 2 3 2 করে দেখছেন, এটা হচ্ছে এনটিএ যে উত্তরটাকে সঠিক মনে করেছে সেটা। এবং ডান দিকে দেখতে পাচ্ছেন 1কে সঠিক মনে করা হয়েছে, এই জন্য দেখুন 1 নম্বর অপশানে ক্লিক করে দিয়েছে। এবার আপনি যদি মনে করেন যে 1 নম্বর অপশানটা ঠিক নয়, 2 কি 3 ঠিক হবে, আপনি 2 বা 3তে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে দেখুন নিচে এভাবে আপনি যে কটা চ্যালেঞ্জ করতে চান ক্লিক করবেন। করার পরে আপনাকে চ্যালেঞ্জ যে করছেন তার জন্য কিছু প্রমাণ দিতে হবে বই থেকে, অথেন্টিক বই থেকে, যে কেন আপনি এই উত্তরটাকে ভুল বলছেন এনটিএর। তার সপক্ষে প্রমাণ দেওয়ার জন্য আপনাকে একটা ফাইল বানাতে হবে, পিডিএফ ফাইল, যেটা হচ্ছে 1 MBর মধ্যে, এবং সেই ফাইলটাকে আপনি এখানে আপলোড করবেন, চুজেন ফাইল, যেখানে লেখা রয়েছে নো ফাইল চুজেন, অর্থাৎ এখানে ফাইল চুজ করা নেই। তাই আপনি যখন ফাইল চুজ করবেন তখন এখানে আবার চলে আসবে সেটা। এটা কিন্তু 1 MBর মধ্যেই হতে হবে, তার বেশি হলে কিন্তু হবে না, এটা খেয়াল রাখবেন। নেক্সট পেজ দেখুন, যখন আপনি ফাইল চুজ করে দেবেন অর্থাৎ চ্যালেঞ্জ করবেন, তারপর আপনার কাছে এই পেজটা আসবে, যেখানে দেখুন এখানে আপনার কাছে নাম থাকবে, এবং ডান দিকে সমস্ত কিছু ক্যান্ডিডেটের ডিটেলস থাকবে, এবং কোন কোন কোশ্চেন আইডি আপনি চুজ করেছেন। এখানে যিনি করেছেন দুটো করেছেন, এবং তার জন্য 1 নম্বর 2 নম্বর সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে। দেখুন কোশ্চেন আইডিগুলো এখানে শো করবে, এবং ক্যান্ডিডেট চুজেন অপশান, আপনি কোন অপশান চুজ করেছেন, 1 2 3 4 নাকি নান অফ দিস, কোনোটাই নয়, অর্থাৎ যেটা করেছেন সেই অপশানটা এখানে শো করবে। এবার দেখুন সাপোর্টিং ডকুমেন্টে লেখা রয়েছে ডাউনলোড, অর্থাৎ ওখানে যেহেতু সাপোর্টিং ডকুমেন্ট দেওয়া হয়েছিল তাই এখানে সেটা দেখাচ্ছে। আপনি ডাউনলোড অপশানে ক্লিক করে একবার দেখে নিতে পারেন যে এটা আপনি দিয়েছেন সেটা ঠিকঠাক হয়েছে কিনা। এরপরে ডান দিকে সবুজ বাটামে দেখুন লেখা রয়েছে ফাইনাল সাবমিট, এখানে গেলে আপনি ফাইনাল সাবমিট করতে পারবেন। ঠিক এরপরে যে পৃষ্ঠাটা আসবে সেটা হচ্ছে ফাইনাল সাবমিট করার পর আপনাকে এভাবে দেখাবে, যেখানে আবার আপনার ক্যান্ডিডেট ডিটেল দেখানো হবে একইভাবে, এবং ফাইনাল সাবমিটের পর যেটা আসবে সেটা হচ্ছে পে নাও। দেখতেই পাচ্ছেন সবুজ করে লেখা রয়েছে পে নাও। এই পে নাওয়ে যাওয়ার পরে, অর্থাৎ আপনি যে পে করছেন ব্যাংকের মাধ্যমে, সেখানে একটা ব্যাংকের আইডি আসবে, যে কোনো ব্যাংক আপনি চুজ করবেন, সেটা নেট ব্যাংকিংয়ের মধ্যে থেকে হোক বা কার্ডের নাম্বার দিয়ে হোক আপনি টাকা পে করবেন। প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু 200 টাকা লাগছে। এরপরে পেমেন্ট হয়ে গেলে আপনাকে এভাবে দেখাবে পেমেন্ট সাকসেসফুল। নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে পেমেন্ট সাকসেসফুল হওয়ার পরে
আপনার কাছে এই পেজটা শো করবে, যেখানে আপনার ক্যান্ডিডেট ডিটেলস যেমন থাকবে, তার পাশাপাশি কোন কোন আইডি নাম্বার আপনি মানে ক্লেম করেছেন এবং তার সাথে তার ট্রানজাকশান আইডি, পেইড ইত্যাদি, অর্ডার নাম্বার, এখানে কিন্তু আপনার রোল নাম্বারটাও চলে আসবে। এবার দেখুন ডান দিকে পেমেন্ট স্ট্যাটাসে লেখা রয়েছে সাকসেস, তার মানে আপনার পেমেন্টটা সাকসেস হয়েছে। তাহলে এইভাবে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কোশ্চেন পেপার দেখতে পারেন, নিজের প্রশ্নপত্র, এবং তার সাথে সাথে আপনি ক্লেম করতে পারেন এনটিএর কোশ্চেনের মধ্যে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমাকে জানাবেন কমেন্টে। ধন্যবাদ।